কোথায় বললো কত দিবি বলছে আমার মাথা গরম, তুই যা দিবি দিয়ে তুলে নে। আমার আর রাগ আইছে, 7 বছর খাওয়াচ্ছি। এই পশুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া। এই জানোয়ার বাচ্চাও দেয়নি, দুধও দেয়নি। তোল তোল বাড়ি তোল। 30,000 টাকায় কিনে নিল। নে কোথায় বলে তো চড় মেরেছে। বলছে মার ঠাসা রে বাবা, কি রে বাবা চলবি রে। আর নরম জায়গায় চড় মেরে টিপে ধরলে খুব লাগে, গরুর হোক আর মানুষের হোক। লাগে না লাগে না, গরুর সঙ্গে সঙ্গে বলছে হাম্মা। তার মানে 7 বছর একটা মাছি গায়ে বসতে দেয়নি, মশা বসতে দেয়নি, মশারি খাটিয়ে রেখেছিল ওই গরুটা শুধু বাচ্চার আশায়। আর গাভী গরুর ধর্ম বাচ্চা দুধ দিতে হবে। যেই বলেছে হাম্মা, আরে কোথায় বলছে কাকা, গরু জামানা বলছে টান মারছে, বলছে মাথায় মুকুর বাড়ি মারি মার মার মার। রেগে গেছে কেন বলেন তো? বাচ্চা দেয়। জানোয়ারের ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। জানোয়ার যখন ধর্ম ফেল করলো, ভুসি খাওয়া বন্ধ করে দিল, চামড়া দেওয়া বন্ধ করে দিল, মুসুরি ছেড়ে গেছিল, সেলাইও করেনি। 3 দিন পরে মুসুরি খুলে দিয়েছে, বলছে মশাই খা করছে, কপাল আগুন দেই। কলিজার টুকরা ভাইরা আমার, কষাই দিয়ে পিস পিস করবে, টুকরা টুকরা করবে। ও ভাবি রে, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন তৈরি করেছি, ইনসান তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করবে বলে। এরা আমার ইবাদত করার জন্য, ধর্ম করার জন্য। এরা যদি ধর্ম ফেল করে, এদের 12টা বাজিয়ে দেব। কারণ ওরা যে দুনিয়ার জমিনে আরাম করে, দুনিয়া আমার, যে রাতের বেলা শুয়ে আরাম করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত আমি ওদের দিলাম আরামের জন্য। ও কলিজার টুকরারা, আমি রাতের ভাড়া নেইনি, আমি আল্লাহ দিনের বেলা সূর্য তুলে দিলাম। ওরা গা শুকায়, ওরা পা শুকায়, ওরা ধান শুকায়, ওরা জমি শুকায়, ওরা কাপড় শুকায়, 1 টাকা ভাড়া নেইনি। রাতের বেলা ওরা কারেন্ট জ্বালায়, ওদের মাসে মাসে বিল দিতে হয়, 3 মাস পরে বিল দেয়। আমি কোনোদিন কোনো বছর রাতের বেলার ভাড়া আর দিনের বেলা সূর্যের লাইটের ভাড়া নেইনি। আমার লাইটে চাষ করে, আমার লাইটে বাজারে যায়, আমার লাইটে ঘরে কাজ করে, উঠোন ঝাঁট দেয়, আমার লাইটে সব করে। গাড়ির লাইট বন্ধ করে, 4 চাকার লাইট জ্বালায় না, ব্যাটারি বেঁচে যায়, খরচা কমে যায়। এমনি করে মোটর বাইক লাইট বন্ধ করে দেয়, কোনো লাইট চলবে না। ওরা রাতে ভাড়া দেয়, দিঘায় গিয়ে 1000 1500। আমি জীবনে ভাড়া লইনি। ঘরের লাইটের ভাড়া দেয়, ওর বাপের রোগ হলে অক্সিজেনের ভাড়া দেয় ভেলোরে গিয়ে। প্রত্যেকদিন 13-14 কেজি করে এক একটা মানুষ অক্সিজেন টানে। আমি একটা পয়সা চাইনি। এরপরে আমি আল্লাহ ভাতের ব্যবস্থা করে দিয়েছি, তরকারির ব্যবস্থা করে দিয়েছি, হাঁস মুরগির ব্যবস্থা করে দিয়েছি, সবজির ব্যবস্থা করে দিয়েছি। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ধর্ম ফেল করা মানুষেরা, ও ধর্ম ফেল করা মুরব্বীরা, ও মা বোনেরা, বেটিরা, নামাজ পড়ানো হদ্দ খাও, বাঁচা যদি হয়ে যাও, আমাদের প্রত্যেকের মালিকের নাম আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবে কিরকম একটু পরে আসছি। এরপরে আমার আল্লাহ বলে বান্দা, যা তোদের নিয়ামত দিয়েছি আরো কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে দেব রে। ধর্ম করার জন্য পাঠিয়েছি, আপনার কাছে চিটিংবাজি করছিস। আমি আল্লাহ পাক, আমি তোদের যখন জিজ্ঞাসা করলাম আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে তোরা সবাই বললি ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের পাঠিয়ে দেন, আপনার কথা মতো চলবো, জীবনে আপনার কথা খেলাপ করবো না। আল্লাহ পাক সর্বকারী রে, অযাচিত ভাবে আল্লাহ মানুষ করেছে। উখরিজাতিন নাস কোরআনে বলেছে, কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়ে, ও কলিজার টুকরারা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিল আল্লাহর হুকুম, বিশ্ব নবীর নীতির উপরে, তরিকার উপরে চলবে বলে। এখন মানুষ পৃথিবী আসার পরে যদি ইচ্ছা মতো ধর্ম ফেল করে, ইচ্ছা মতো গরুর মতো চলে, আমার আল্লাহ বলে কোন ব্যবস্থা আমি নেব। গরুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া।
গরুর মালিক রেগে গেল, তোর বাপের মাল খাচ্ছিস, তুই বাচ্চা দিস না, দুধ দিস না, আমি তোর কষার হাতে তুলে দিলাম, কষাই তোর পিস পিস করবে, আমি শুধু দেখবো, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ বলে বান্দারে, তোরা যদি আমার হয়ে যাস, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, জীবনে কোনদিন তোরা অপমান হবে না, লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ঘৃণিত পৃথিবীর কেউ করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, আর যদি নামাজ পড়তে না যাস, ধর্ম ফেল করিস, বাপের মাল মনে করে ভদ্র খাওয়া খাস, আমি আল্লাহ রেগে গিয়ে কষাই ডেকে দেব। ওরা যখন টুটি ঘুষি মারিবে, গলার উপর পা তুলে দিয়ে জিভ টেনে বাড়ি করবে, তোরা তখন বলবি আল্লাহ। গরু কি বলছিল? গরু কি বলছিল? হাম্মা। মালিক বলছে মার, মুখের বাড়ি মার। কিন্তু যদি বাচ্চা দুধ দিয়ে মালিকের কথা মতো চলতো, গ্রামের লোকের যদি গোলা দড়ি দিয়ে আর বাড়ি মারতো, ওর বাপের নাম ভুলে দিত না মালিক, গরু মালিক কেন? কিন্তু এখন নিজে মারতে করছে কেন? কথা বলে না, ধর্ম ভেদ করে। বাচ্চা দেওয়া, দুধ দেওয়া ধর্ম ছিল, আমি গরু ধর্ম ফেল করেছে। তো আমরা ধর্ম ফেল করে আছি তো, যেদিন আল্লাহ কষাই ডেকে দেবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেবে, আমাদের মারার জন্য অর্ডার দিয়ে দেবে, পরে যখন গ্রামে ঢুকবে আর আপনার টুটির পা তুলে জিভ টেনে বার করে দেবে, আর আপনি বলবেন আল্লাহ না। আল্লাহ বললো মাথা মার, ছেড়ে দে। আল্লাহর মদদ হবে না, কারণ 70 বছর দেখছে, 80 বছর দেখছে, 100 বছর দেখছে, জাতির কলঙ্কের কোনো পরোয়া নেই। আল্লাহ কে রে? আমি লেখাপড়া শিখেছি, আমি চাকরি পেয়েছি, বাপের জমি আমি পেয়েছি, আল্লাহ আমার কিছু দেয়নি। আল্লাহ বলছে শোন, মর বললে মরে যাবি, ধরে যা বললে ধরে যাবি, পঙ্গু হয়ে যা বললে হয়ে যাবি, আর যদি বলি জবান বন্ধ হয়ে যা, বোবা হয়ে যাবি, যদি বলি অন্ধ হয়ে যা, সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবি। হবে না, হবে না। শুধু তোদের বাঁচিয়ে রেখেছি একটাই কারণে, ইবলিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গিয়েছে যে আপনার বান্দা বান্দি উল্টো পাল্টা কাজ করাবো, নামাজ পড়তে দেবো না, চুরি করাবো, জেনা করাবো, ব্যভিচারি করাবো, মদ খাওয়াবো, গাঁজা খাওয়াবো, আর জাহান্নামের টিকিট দেবো, সোজা কবরে ঢুকে দেবো। আল্লাহ বলছে তোর ক্ষমতা দিচ্ছে, কিন্তু আমার বান্দা কি কোনোদিন ভুলে আমার কাছে বলবে না যে আমি করিনি, ইবলিস করিয়েছে, অন্যায় স্বীকার করছে আর করবো না। সেদিন তোর হাজার শত শত বছরের মেহনত করে পাপের পাহাড় চাপানো সেকেন্ডের ভিতরে আমার বান্দার মাথার থেকে নামিয়ে আমি তার বেগুনা মাসুম করে দেবো। জোরে একাধারে মসজিদে গেলে, মসজিদে একাধার গেলে কি হয়? যদি বলেন হুজুর আমরা যাই, নবীর মেম্বারে বলছি অনেক মুসলমান আছে, মুসলমান কি জ্ঞান, শুক্রবার পর্যন্ত যায় না, মাঠে কাজ করতে বলছে শুক্রবার এখনো কাজ করছে, বলছে তুই যা, তুই যা। যদি বারবার বলা হয় যে আয় আসনে যাবো, ও রেগে যাবে, আমি না যাই তোর বাবা লোক কথা বলছি, যাই কথা ঠিক বলো না, বলুন ও সহজে বলছে ভাই আয় শুক্রবার, বলছে হ্যাঁ যাচ্ছি সব, আর আমি দেখছি যাবে না, আমি দাঁড়িয়ে আছি, আয় ভাই, হ্যাঁ ভাই আয়, চল না যাচ্ছি, চল আর তোর লে যাবো, পিছিয়ে করছে। মানে ভালো কথা বলে পিছিয়ে করছে, পিঠ আমার শিশি করে না, পিঠ ও শিশি করছে, তাইও যাবে না। এক অক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বাপের বেটা পিঠ কাশি করছে, দেখে নেন। আমি তো যাচ্ছি পিঠ মাসাতে, তো শিশির করছে বলে তোর মার হয় না বলে তুই বলছিস, সেই জন্য শুক্রবার যায় না, এরকম লোক আসে না, নাই আসে না? হ্যাঁ, ওইগুলোকে চিনে নেন, শুক্রবার কে যায় না। সপ্তাহে এক জায়গা হবো, সেদিন পাওয়া যাবে, এক জায়গা হবো না। আর শুধু একদিন না গো, 50,000 বছর ধরে বিচার হবে, সূক্ষ্ম বিচার। কতদিন হবে? দুনিয়ায় না, 9টায় ডেকেছে, 10:30 বেজে গেছে, এখন লোক আসেনি, 11টা বেজে গেছে, এখন বিচার শুরু হয়নি, বেলা 2টো বেজে গেছে, আমি আর থাকবো না, আমার বেঁধে রাখলে থাকবো না কিয়ামতের মাঠে। না আল্লাহ 2000 বছর হয়ে গেছে, বিচার শুরু হয় না কেন? কতক্ষণ এখন দাঁড়িয়ে থাকবে? আল্লাহ বলে কোথায় যাবে, যা তো বেঁধে রাখে, ছেড়ে দিতে যা, দৌড় মার, যেখান দিয়ে দৌড় মেরে দেখবে সেখানে আমার আল্লাহর বিচার।
সেদিন আল্লাহ ছাড়া আর কেউ বিচার করতে পারবে না, কারণ ক্ষমতা দেওয়া হবে না, আল্লাহ আল্লাহ। তবে একটা দৌড় মারবে, একটা শেষ বেশ একটা দৌড় মারবে, কিছু ওই গ্রুপ তৈরি করবে যে এখন হয়ে গেল 40,000 বছর হয়ে গেল, 45,000 বছর হয়ে গেল, মাথার ঘাম বেরিয়ে বেরিয়ে সাগর হয়ে গেছে, নামতে শুধু মগজ বলে আসছে, মগজ, মাথার 3 ইঞ্চি করে সূর্য, জমিন পুরে তামা, মাথার কি থাকবে? মৃত্যু হবে না, মৃত্যু আর হবে না। তখন বলছে জীব তোমার বেরিয়ে 5 তলায় চলে গেছে রে। কেউ বলছে আমার তো দেখা ধুলে গেছে, মাটি পড়ে আছে, একা কি করবি? তো যা কাজ কর, নবীদের খুঁজি আছে, কেউ চিনতে পারছে না। ছেলে বাপ বেটার কাছে বলছে কচি আমি তোর বাপ। আচ্ছা, কারোর গায়ে যদি আগুন লাগিয়ে দেওয়া, বাপ যদি পরিচয় করে যে বেটা চিনি পাচ্ছিস, ট্রেনে সবার চড়া এইটা চেনার সময় মাথার পুরো ঘি ধরে চিনতে পারছিস। আল্লাহ কোরআন বলছে বাপ যখন ছেলের কাছে গিয়ে বলবে বেটা কাঁটা দিয়ে বলে হাই মা চিনিস, আমরা সদালে পাশে কালী তোলা, সামনে চন্দ্র ওর আগে ঝগড়া হলো, কি বলছে তুমি? যখন না তো 3 বিঘে জমি দিয়েছিল, 2টো দোকান, বলে মৃত্যু দুনিয়া আমার কেউ ছিল না, চলে যায়। এই জন্য আল্লাহর কসম, কোরআন যদি সত্য বিশ্বাস করেন, নিজের জন্য কিছু করে যান, নিজের জন্য কিছু করে যান। যেগুলো কোরআন মানি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি তো নিজেই কাপড় রেখে দেন, দুনিয়ার কাপড়, কবরে কাপড়, হাসপাতালে কাপড়, নিজের কাপড়, জাহান্নামে কাপড়। যদি বলেন কোরআন মানি, কোরআন সত্য, নিজের জন্য কিছু করে যান। যদি বলেন মানি না, তাহলে আপনার কিছু করার দরকার নেই, আপনার শাস্তি এখান থেকে কিরকম কি করবেন? আচ্ছা, আপনার ছেলে আপনার জানাজা পড়াবে, আপনার ছেলে আপনার ইমামতি করবে, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, আপনি মরে গেলে 1 বিঘা জমি আপনার নামে মাদ্রাসায় দেবে, দিলে সরকারি জারিয়া হবে, কবরে ডেলি নেকি যাবে। দুনিয়ায় বেঁচে থাকতে একটা পরীক্ষা করে লাগবে দেখি যে ছেলে আমার হবে কিনা। কি পরীক্ষা? আপনার দোকান আছে 2টো সন্ধ্যালি আর মোড়ে, ছেলে একটা, ওর বলে যে বড় দোকানটা আমি নিয়ে চলে যাচ্ছি কবরে, আর তোর ছোট দিয়ে যাচ্ছি, আর এই 5 বিঘা জমি আছে তুইলে। বলো খবর মানে কি? কি বলছে এই বড় দোকানটা এরেন্ডা মাদ্রাসার লিখে দেবো, মাদ্রাসার বস্তাটা বিতন টিতন লেগে দায় হবে, বাচ্চারা খাওয়া দাওয়া করবে, আপনার বোঝাবে, যদি বুঝিয়ে না হয় থানায় কেস করবে আপনার নামে, স্যার আমার বাপ পাগলা হয়ে গেছে, 100 টাকা উল্টো পাল্টা করছে, জেলে দেন, একটা 50,000 টাকা সাইড দিয়ে দেবে, এখানে 2 লাখ বাপের জন্য দেবো, 20 লাখ টাকার দোকানটা মারতে হবে, আপনার নামে কেস করবে থানায়। সে ছেলে আর জানে না, এখন বাচ্চা ছাড়া ভালো ছিল, মসজিদে জমি দিয়ে গেছে, তখন গেল কত লেখাপড়া বলতো না, যেখানে লেখাপড়া হতো না, লিখতে গেলে বহুত কলকাতায় যেতে হবে, বহুত দূরে যেতে হবে। তাই অনেক মানুষ আল্লাহওয়ালা মানুষ মৌখিকভাবে মসজিদে জমি দিয়ে গেছে, মৌখিকভাবে মাদ্রাসায় জমি দিয়ে গেছে, যেটা আমি তো দিয়ে দিই, লেখাপড়া লাগবে না, বাবা চিন্তা নেই। সেই সমস্ত 100 বছরের জমিগুলো ছেলেদের এত জ্ঞান বেড়ে গেছে, এত ব্রেন বুদ্ধি বেড়ে গেছে, এরা বলছে দেখ মসজিদের জমি কার নামে, বলছে এখনো তো তোর বাপের নামে রে, বলছে দে কেস করে দে, আল্লাহর সামনে মামলা জমে দিয়েছে। এরকম ছেলে আছে না? হ্যাঁ, সেজন্য নিজে বাঁচে, আল্লাহর কসম, কোন ছেলে আপনার পরিচয় দেবে না। টিম তৈরি করলো, টিম যাচ্ছে আদম নবীর কাছে, ও আল্লাহর পয়গম্বর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি নবীদের প্রথম নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন, আমাদের জিহ্বা বাড়িয়ে গেছে, আমাদের জিহ্বা মাটিতে লটালুটি করছে, আমাদের জিহ্বা কোমর পর্যন্ত এসে গেছে, মাথার ঘিগুলো ফুটছে। আদম নবী বলবে চলে যাও, কোনো কথা হবে না, চলে যাও, অসুবিধা আছে বেরিয়ে পড়ো। ওই অবস্থায় শুধু বলবে কি করব, কোথায় যাব রে? সুলাইমান নবীর কাছে যাবে, বলবে চলে যাও। দাউদ নবীর কাছে গেলে বলবে চলে যাও। কোন নবী ঠাঁই দেবে না। কোথায় তোমার বেটা, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে, সেদিন কেউ চিনতে পারবে না। অবশেষে আমাদের নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, আমরা আর সহ্য করতে পারি না। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবীর কি ধৈর্য, আমার নবীর কত ধৈর্য দিয়েছিলেন আমার আল্লাহ। আল্লাহ নবীর আপন চাচা মেরে
কলিজা টেনে বার করে নিয়েছিল। বিশ্ব নবীর চাচা ঝাঁঝরা করে দিয়েছিল, বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়ে চিবিয়েছে না চেবাইনি? জোরে বলে। আমি আপনাদের কাছে একটা বিচার দিচ্ছি, যদি আপনার সামনে আপনার চাচা মেরে ফেলে দেওয়ার পরও বুক করে কলিজা টেনে বার করে নিয়ে চিবায়, সে যদি সন্তানের পরে আপনার বাড়ি যায় বা রাস্তায় যদি দেখা ভেসে যাচ্ছে, কি করবেন? হালকা করে বলেন, হালকা করে বলেন। জি ভাই বলতে সমস্যা মেরে দেবে, তাতে জাহান্নামে যাই যাও। এই এমনি ঘুষু ঘুষু করলে কি বলে, আমাদের ওই রাস্তায় যাই। এটা বাচ্চা ছেলেরা বলতো ছোটবেলায়, স্কুলকে মারবে এই ছোট ছোট বাচ্চাটা লাস্টে কি হলো, ওর মার কাছে বলেছে ওর মায়ের বাড়ি আসলে, এসে দুজনের মা একটু কাটাকাটি করলো। লাস্টে বলে আচ্ছা বুঝা আমার হয়ে গেছে, ছেলে মানুষের মাথা গরম মতো বা কিছু মনে করিনি, যা মিঠে গেল। এটা ছোটবেলায় হতো না স্কুলে গিয়ে, তখন স্কুলের বিহাল কি অবস্থা, স্কুল আছে শুধু মাটিতে উপরে খড় নেই, ছাদ নেই, কিচ্ছু তাল বিতাল। হ্যাঁ স্কুল আছে, বই নেই, তাল পাতার লেখা, কলম নেই, কঞ্চির কলম। এইসব গল্প দিলে এরা কেউ বিশ্বাস করবে না যে কলম আবার কঞ্চির হয়, কি করে করবে? এই কঞ্চির কলম আপনারা কেউ দেখেছেন না? দেখেন কঞ্চির কলম তাল পাতায় দেখো। আর এখন মনে পড়ছে পিঠ চালে আগলরি বই, এইরকম। আর কেউ পেটে করে বই লাগছে, কি বলি আমি খুলে বই, কি কি না তো ঢোলা কি যুগ আসলো বলো। ক্লাস 1 এর বই দিচ্ছে, 2 এর আছে, 3 এর আছে। আরে লরি করে না আল্লাহ আমার কলিজার টুকরারা। তো ও মারার পরেও কাপড় চোপড় মুড়ি দিয়ে লুকে লুকে রাসূলুল্লাহর কাছে গিয়েছে। রাসূল বলছে তুই কে রে? বলছে আমি ওয়াইসি। কে? নাম বলে? বলছে আমি ওয়াইসি। উফ, রাসূলের কলিজা ফাঁকা হয়ে গেছে না? যাই রাসূলুল্লাহ চাচা হামজা বলতেন মুহাম্মদ কোন যুদ্ধে তুই ভয় পাবি না, আমার নাম হামজা, আমি তোর আপন চাচা, তোর আপা নাই, তোর দাদুও নাই, তোর জনম দুঃখী মাও নাই দুনিয়ায়, আমি তোর চাচা বেঁচে আছি। আমার ধরে জান থাকতে আমি তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। জোরে বলুন, আরো জোরে বলে। একদিন কাবার চত্বরে রাসূলুল্লাহ তখন মক্কায় ছিলেন, কাবার চত্বরে রাসূলুল্লাহ যেতেন নামাজ পড়ার জন্য। আর আবুদের বলছে না মেরে দিলে আমার দলের লোক সবসময় কেটে যাচ্ছে। আমার দলের লোক যারা, আমার ধরুন অনেকের সিপিএম করার প্রচন্ড ইচ্ছা, কিন্তু অন্য পার্টি মস্তান বাহিনী বা অন্য পার্টির চাপে পড়ে এ কি করছে, সিপিএম করতে পারছে না, কলিজার ভিতরে আগুন জ্বলছে, আমি বলতে যাব। কিন্তু আবার আরএসপির যে লিডার, যে বিরাট মস্তান, সে বলছে সিপিএম করলে জিত টেনে ছিঁড়ে নেব। তো রাসূলুল্লাহর নতুন পার্টি আল্লাহর পার্টি। রাসূলুল্লাহর কিসের পার্টি? আল্লাহর পার্টি। আবু জাহেলের কিসের পার্টি? বেঈমানের পার্টি। কিন্তু বেঈমানেরা যে ঈমান আনবে, কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু যেতে পারছে না। মুহাম্মাদের তেমন দলের লোক নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে আমাদের লোক কেটে যাচ্ছে, মুহাম্মাদের মেরে দে। তা বলছে ও তো বিরাট ধৈর্য ধরে আর বিরাট সহ্য সবর করে, কি করে মারবো? বলছে কাবায় যাবে, নিয়র গুঁতো মারবে, পারোর বাঁধন দিবে, ধাক্কা মারবে, ধাক্কা মারি ফেলে দেবে। যেই ভুলে কথা বলবে ওই অনেক ছেলে যুক্তি করে যে ও লোকের ঠেয়ান যায় কি করে। বলছে রাস্তার মাঝখানে সাইকেলে যাবি আর টুক করে ধাক্কা মারবে, যেইগুলো ধাক্কা মারে, নিজে ধাক্কা মেরে ওর করছে, মানে মারির ফেলা। এরকম ঘটনা ঘটে কিন্তু, বলে মারির ফেলা। তো যাই পারে হোক, আল্লাহ রাসূলের ঘুষি মারলো, ধাক্কা মারলো, ঠোকর মারলো। রাসূল চোখের পানি ঝরাতে ঝরাতে, কেউ নেই, কাঁদতে কাঁদতে সোজা চলে আসলো। আর আবু জেহেলের বাড়ির পাশে যেতে হবে, রাসূলুল্লাহর বাড়ি আবু জেহেলের বাড়ির পাশে, বাড়ি চলে আসলো।
এই ঘটনাটা মক্কার কয়েকজন দেখেছে, তারা কিন্তু রাসূলুল্লাহর প্রেমিক, কলেমা পড়তে পারেনি, ভয়ে মেরে ফেলবে আবু জাহেল। তো হামজা তো তখন কলেমা পড়েনি। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মানে ভাইয়ের ছেলে, বুঝতে পারছেন, আপন ভাইয়ের ছেলে, ভাই নিজের ভাইয়ের ছেলে যদি আরএসপি করে আর একটা চাচা যদি টিএমসি করে, হয়তো পার্টিগত দিক দিয়ে রাগ, কিন্তু কেউ যদি মারে চাচা বা ভাইটা দাঁড়িয়ে থাকতে পারবে? পারবে না। ভালো করে ওয়াজ বুঝবেন। এখন আল্লাহর নবী মারা হলো, চলে গেল, একজন বলছে হামজা, হামজা তবে শিকার থেকে ফিরেছে। কিতাবে লেখা আছে হামজা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত শিকারী ছিলেন, শিকার করতেন। এসে বলছে তোর ছোট ভাই ছেলে আব্দুল্লাহ মারা গেল, তোর মায়ের পেটে থাকতে মাটা মারা গেল, তোর আব্বা আব্দুল মুতালিব মারা গেল, আর এই ছোট ভাই ফোটার এত অত্যাচার করছে, তোরা কে কিছু বলবি না? তোরা 8 ভাই বেঁচে আছিস, 9 ভাই বেঁচে আছিস। রাসূলুল্লাহ চাচারা কয় ভাই? 10 ভাই, 10 ভাই। বলছে এখন তো 9 জন বেঁচে আছিস। বলছে কি হয়েছে? আগে স্বীকার করতে পারিনি, মাথা আগুন জ্বলছে। বলছে এই মোহাম্মদ কাবার চত্বরে গিয়েছিল, আবু জাহেল লোক লস্কর নিয়ে ঘুষি মারছে, ধাক্কা মারছে, ফেলে দিচ্ছে, বেচারা কিচ্ছু বলেনি, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আর ওই তীরের যন্ত্রপাতি সব হাতে রয়েছে, ওইভাবে ছুটে গেছে, গিয়ে বলছে মোহাম্মদ। রাসূলুল্লাহ ঘরে ছিল। জি চাচু। আবু জাহেল কি বলেছে? বলছে চাচু আবু জাহেল কিছু বলেনি, লোক লস্কর গিয়ে আমার মারছিল, ধাক্কা মেরেছে, খাবার চত্বরে দাঁড়াতে দিচ্ছে না, ঘুষি মারছে, নেওয়ার ঘুষি মারছে। বলছে আবু জাহেলের বাড়ি গিয়ে বলছে আবু জাহেল, নেতার বাড়ি গিয়ে নেতার নাম ধরে চেল্লালে কিন্তু আরো গরম হয়ে যায়। বাবু বল, না কাকু বল, না স্যার বলে চেল্লা স্যার, কিন্তু ডাইরেক্ট আবু জাহেল। আর তখন আবু জাহেল পুরো মক্কার লিডার, ভারতবর্ষের বাদশা যেরকম পুরো মক্কার লিডার। আমার নাম ধরে কে? বলছে আমি হামজা। সোজা গিয়ে বলছে তোর কি হয়েছে? বলছে আমার ভাই মোহাম্মদের তোর লোকজন মারছে কেন, বল কি অন্যায় করেছে বল। আমার ভাই কোনোদিন অন্যায় করতে পারে না, এটা আমি জানি। কেন আজকে মারলো? বলছে মেরেছে, ফের মাথা কেটে নেব। কি করবে? কার মাথা কাটবে? নবীজি। হামজা বললো ছোট্ট কথা বলে যাচ্ছে, আজকে শোনা, চুপ না। আমার ভাইপো রাজ থেকে কোনোদিন যদি গায়ে একটা কুটির আঁচড় লাগে, তো আমি হামজা দরজায় দাঁড়িয়ে বলে যাচ্ছি তোর মাথা ঘর থেকে উড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার যুদ্ধ শুরু হলো না? হলো না? যুদ্ধ শুরু চালায়। আবু জাহেল বড় মস্তান, বাহিনী অনেক। সকালবেলা বললেন মিটিং ডাক, মুহাম্মাদের মাথা রাতের বেলা কেটে নেব। রাতের বেলা কি করবে? কেটে নেবে। লোকজন নেই তো কেউ, আর বাড়ির গায়ে বাড়ি, এই আর ওই বক, এই আর ওই বক। মাথা খাটো হলে রাতের বেলা লোকজন ফিট করে সবার হাতে খোলা তরবারি, ঘর ঘেরাও করেছে। আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যদি একটা ডানার ঝাপটা মারে, কারো খুঁজে পাওয়া যাবে না। জিবরাইলের ক্ষমতা কত? চুপ করে বলছি শুনলেন, পুরো পৃথিবীর জমিটা একটা ডানায় নেবে, চা করে আসমানে উড়ে যাবে, উড়ে গিয়ে সেখান থেকে আছাড় মারবে। পুরো পৃথিবী, পৃথিবী কত বড় তো আমরা জানি না, কেউ জানি কি? পুরো পৃথিবী ওখান থেকে উড়ে গিয়ে আছাড় মারবে, পৃথিবী ধুলো হয়ে তুলোর মতো উঠে। সেই জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার দোস্ত উড়ে ঘরে চলে যায়। গিয়ে জিবরিল দেখছে যে চারিদিকে সব তরবারি হাতে, রাসূলুল্লাহর মাথা কেটে নেবে। শেরে খোদা আলী ঘরের ভিতরে শুয়ে আছে, তখন বয়স কম। রাসূল বললেন আলী তুমি এই যে মাল আমার কাছে আছে, এইগুলো সকালবেলা তুমি বিলি করো, চারিদিক দিয়ে আমার ঘিরে নিয়েছে, মাথা আমার কেটে দেবে, তুমি ঘুমাও। কি বিশ্বাস ছিল দেখেন সাহাবায়ে কেরামদের। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমিয়ে আছি, আর নবীর কাছে আছে কে? জিবরাইল। দেখতে পাবে কে? নবী। নবী ছাড়া জিবরাইল কেউ দেখতে? এই হিকমত করে বাত শুনবে তো। জিবরিল বলছে, জিবরিল এখন কি হবে? জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আগে কাঁকড় আর বালি তুলে নেন। মক্কা মদিনা সব জায়গায় কাঁকড় বালি,
বলে ফুক দেন, কোরআন করে ফুক দিয়ে আর ঘরের ভিতরে ছড়িয়ে দেন, কারণ আপনি বাইরে বাইরে তো মাথা কাটবেন। বলছে আমি ঘরের ভিতরে ছড়াবো, ওরা তো ঘরের বাইরে, ওদের চোখে যাবে কি করে? জিবরিল বললেন আল্লাহ আপনার ঘরের ভিতরে ছড়াতে বলেছে, আর ওই কাফেরদের বাইরে চোখে, ঘরের বাইরে ওদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলবেন, আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে ঘর করে বালি বার করে দেবো, পারবো না? পারবো। এবারে ওদের চোখে সব বালি পড়ে গেছে। বলছে মোহাম্মদ যেন না পালায়, মোহাম্মদ যেন না পালায়, রে চোখে কি পড়লো রে? আর জিবরিল বলছে রাসূলুল্লাহ আসেন পিছনে, জিবরিল সামনে রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এবারে কিছুদিন পরে এদের চোখ মোটামুটি কোনো রকম এদিক সেদিক করে হালকা লাইন হয়েছে, কেউ ঝাপটাচ্ছে, কেউ এড়ে দিচ্ছে, ঘরের ভিতরে ঢুকেছে, ঢুকে বলছে মার মাথায় তরবারি। ঘরের ভিতরে কে আছে? হযরত আলী একা, আর রাসূলুল্লাহ নেই। বলছে মারবি তো তরবারি, ঠিক আছে, কাপড়টা তুলে দেখে, দেখছে আলী। বলছে তো ওয়াফার নেই, আরে ফালতু বাচ্চা ছেলে এর মেরে কি করবি? মোহাম্মদ কোথায় গেল দেখ। কেতাবের ভিতরে এসেছে রাসূলুল্লাহ শরীরে একটা বাঁশ ছিল, যে বাঁশটা রাস্তায় হেঁটে গেলে সকালে সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তা দিয়ে বারবার হতো। যারা বলেন নবী শরীরে একটা বাঁশ ছিল না, ছিল তো ওই বাঁশ শুতে শুতে যাচ্ছে যে এই মুহাম্মাদের গায়ের বাঁশ, এই বাঁশ আর পৃথিবীর কোন লোকের গায়ে নেই। বাঁশ শুতে শুতে গিয়ে গাড়ে সুর গর্ত পর্যন্ত গিয়ে ও জায়গায় কি বাঁশ মিলিয়ে গেল। রসুল তো মাটির তলায় ঢুকে গেছে, গর্তের ভিতরে ঢুকে গেছে। গর্তের মুখে মাকড়সা জাল করে দিল, কবুতর পায়রা ওখানে বাসা করে তা দিতেছিল, ডিমের তা দিচ্ছে। এখানে কেউ নেই, মাকড়সার জাল। এরা বলছে যদি মোহাম্মদ এর ভিতরে ঢুকবে তখন তো পায়রাগুলো উঠবে, মাকড়সার জালও কেটে যাবে, কিন্তু মানুষ গেলে তো কাটবেই কাটবে। বলছে এর ভিতরে নেই, এর ভিতরে নেই। খালি যার টুকরা ভাইরা, ওর ভিতরে কি ব্যাপার হয়েছে না হচ্ছে সব আপনারা জানেন, বিস্তারিত জানা কথা বলবো না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রহরিয়ার পাহারাদার হয়ে রাসূলুল্লাহ সাহাবীকে নিয়ে, সিদ্দিক আকবরকে ডেকে নিয়ে আল্লাহ নবী রওনা হলেন। সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ছোট থেকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। কলিজা টুকরারা ঈমান আনার পরে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে এত ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি। কিতাবে লেখা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পালোয়ান। কি ছিল বাবু? একটু মুখ দিয়ে বলে। পালোয়ান। আরেকটা পালোয়ান আছে, বিখ্যাত পালোয়ান, যেটা আবু জেহেলের বড় পালোয়ান ছিল, সেটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহর একটা পালোয়ান ছিল, আল্লাহর পালোয়ানের নাম শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কার পালোয়ানের ক্ষমতা বেশি? আল্লাহ। পৃথিবীর যত লোক আছে সবচেয়ে ক্ষমতা বেশি যার গায়ে, সেটা হলো শেরে খোদা আলী। এই যে মোটা মোটা খিরি গাছ আছে, এরকম টাকা পড়ে যাবে, কি ক্ষমতা! সে ক্ষমতার কথা বলা যাবে না। তো শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিলেন পালোয়ান, আল্লাহর পাঠানো বাঘ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পালোয়ান, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পালোয়ান। ওমরের একটা ছোট্ট ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহকে মারতে এসে পালমা পড়ে নিল, রাসূলুল্লাহ টিমের ক্ষমতা বেড়েছে না কমেছে? একটু কথা বলে, পারবে না এখন।